আসসালামু আলাইকুম। আপনাদের যে প্রতিদিন আমি ভিডিওতে দেখাই আম গাছ, দেখুন ওই যে বিল্ডিংয়ে থাকে মানুষ নামে পশুতে আম গাছটা একদম ভেঙে ফেলেছে। আমাদের চোখের সামনে নিয়ে যাচ্ছে, একদম শকুনও ওদের কাছে আসলে ফেল হয়ে যাবে। মানুষ নামে শকুনেরা এই যে গাছটা ভেঙে গাছের ফলগুলো নিয়ে গেছে। গাছের ফলগুলো নিয়ে অসুবিধা নাই, কিন্তু একটা বাগান করতে বা শহরের বাড়িতে এরকমের সোনার দামে জমি দিয়ে যে অল্প টাকায় বাগান করা সম্ভব না। এই যে লক্ষ টাকার বাগান খাইলে ওই 1.5 টাকার ছাগলে, ওই ছাগলের বাচ্চারা ওইখানে থাকে আর ওই চৌকটাটায়, আর বৃষ্টি যখন হয় তখন চুরি করে নেয়। দেখুন গাছটা একদম ভেঙে ফেলেছে। এই যে গাছের এই যে মাঝখানে যে বড় ডালটা একদম ভেঙে ফেলেছে, বিশাল ডাল। এখানে মনে হয় 2 মণ আম হয়েছিল। সব বাজারে ব্যাগে করে ওই জানোয়ারের বাচ্চারা নিয়ে গেছে। খুবই কষ্ট হয়, তোরা নে। প্রতিবেশী একদম এই পাশাপাশি বিল্ডিং, সেটা মানুষকে একটু বলে নেয়। দেখুন গাছটা একদম ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে বিচার রইল, তোদেরও যেন এরকমের ফলের গাছ তোরা ভেঙেছো, তোদেরও যেন আল্লাহ দুমড়ে মুচড়ে দেয়। আর কিছু বলার নেই। দেখুন খুব কষ্ট হচ্ছে। আমার বাবু সোনা কত কষ্ট করে একটা ফলের গাছ বড় করতে আসলে অনেক খাটুনি যায়। দেখুন তোরা ফল নিবি নে, এইভাবে তোরা এই দুই পাশে 2টা ডাল আর মাঝখানে বড় একটা ডাল ছিল, সেই ডালাটা একদম ভেঙে ডালাটা নিচে পড়েছিল। যেতে যেতে একটা আমও রইল না, সব নিয়ে গেছে। আম নিয়ে নেই, কিন্তু তোরা এভাবে ডালটা ভেঙে ফেলবি। মানুষ রূপে শকুন থাকে এখানে, মানুষ রূপে কীট থাকে এই বাসাতে। দেখেন কীটের বাচ্চারা থাকে তো এই ভালো বিল্ডিংয়ে, সব এই গাছটাকে তোরা এরকম ভেঙে ফেললি। খুবই কষ্ট হচ্ছে, কারণ একটা গাছ ভেঙে ফেললে গাছটার মাঝখানে ডালটা ভেঙে ফেলেছে। এর আগে ওইখানে গাছ ছিল, গাছে ফল দিত না, তারপরে সেই গাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। আর এই গাছটা ফলের গাছ সহ্য করতে পারে না, তারপরে এটা এরকম কষ্টে খায়। তো মরা চিনে হাঁস হাবি জেবি খাইয়া আর মানুষের তো চুরি মারা করে এরকমের খায়। দেখেন মানুষ রূপে কীট থাকে কোথায়, জানোয়ার থাকে এখানে, জানোয়ার থাকে। জানোয়ারেরা কিনবে না কিছু না, মানুষেরটা সব চুরি করে নেবে। চুরি করে তোরা নেও নেই, গাছটা এভাবে ভাঙলি। দেখেন 2 পাশে 2টি ডাল আর মাঝখানে বড় ডালটা একদম ভেঙে ফেলেছে। এই নিচ থেকে যাওয়ার আগেই তারা সব সাবার করে নিয়েছে। আল্লাহর কাছে বিচার রইল, আর আপনাদের কাছেও বিচার রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।